সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মৌতের নিদান কাল সবাই আমার মৌতের নিদান থাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ব্যাগটি পাঠিয়ে দেন, ব্যাগগুলো পাঠিয়ে দেন। যারা নগদ পারেন একটা হাতও যাতে খালি না যা। এই গজলটার তালে তালে সবাই জানেন, সবাই ব্যাগ নিয়ে ওঠেন, ব্যাগ নিয়ে উঠে সবাই নিয়ে আসেন। একদম 10 টাকা হলে অন্তত দেন। এই কৃপণতা করবেন না। এত বড় হাউস, এত বড় মাহফিল, এত বড় মানুষের কোলাহল, এত প্রেমিকের উপস্থিতি কোথাও পাবেন না। এখানে অনেক আল্লাহর ওলি হয়ে মানুষ বসে আছে ফাঁকে ফাঁকে। দেন সবাই শরীক হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ ইয়া বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা মুনকার নাকির রাশিয়া সওয়াল করবেন বসায়া মুনকার নাকির রাশিয়া সওয়াল করবেন বসায়া দিও নবী গো পর্দা ওঠায়া মুনকার নাকির রাশিয়া সওয়াল করবেন বসায়া দিয়া বিগো পর্দা বোটায়া করিব সালাম কদম তরিয়া করিব সালাম আমদরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাল্লা আমার মৌতের নিদান কালে আমার মৌতের নিদান এ থাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না। মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক মায়েরা আমাকে বিষয় দিয়েছেন আমার নূর নবী হায়াতুন নবীর ওয়াফাত মুবারক নিয়ে আলোচনা করার জন্য। মোহাম্মদ রজব আলী দিলেন 500 টাকা। যারা টাকা দিচ্ছেন নীরবে নীরবে দেন, 100 করে দেন, 100 করে দেন, যেন মোটামুটি 50-60 হাজার টাকা হয়ে যায়। মারহাবা। আর টাকাটা কত ওঠে আমাকে বলবেন, পুরুষ মহিলা মিলে কত আসে, এটা শুনলে তারা অনেক খুশি হবে। একটা জবা এখানে কত, এই যে আমার হাতে নগদ আছে 17,200। আমি কইছিলাম নি যে গতবার 1800 তুলছিলাম, এবারে আমি হাতে 18,000 তুললে দিব। মারহাবা জোরে গন। আর 1000 টাকা লাগে, যদি কেউ দয়া ধরে তাহলে 1000 টাকা দিয়ে 18,000 মিলাই দেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা মাশাআল্লাহ, আমার আফজল সুন্নিয়তের একটা তরুণ যোদ্ধা, হ্যাঁ মোহাম্মদ আফজল, আমার অত্যন্ত স্নেহাস্পদ। তোমার মাহফিলে না কয় তারিখ দিছি? ফেব্রুয়ারির 16 তারিখ। কোন জায়গা? হ্যাঁ বন দক্ষিণ। বাদের সময় সবাই যাবেন। আফজল দিছে 1000 টাকা বাস। আমি যে শুরুতে বলছিলাম যে গতবার 1800 তুলছিলাম, এবার 18,000 তুললে দিয়ে যাবো। মারহাবা গন। আমার পক্ষে 3 লাখ টাকা তোলা ব্যাপার না, যদি আপনারা দেন। মারহাবা জোরে গন। আপনি কি মনে করেন আমার সেই 18,000 টাকা 18 লক্ষ টাকা লাগতেছে? মারহাবা গন। কারণ দান আল্লাহর দরবারে বাড়ে না কমে। আপনি যত দান করবেন আল্লাহ পাক এটা নিয়ামত হিসেবে আল্লাহ অনেক বাড়াই দিবেন। আমিন কন সবাই। একটা জবান বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার।
আমার যুবক ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার নবীর উফাত মুবারক নিয়ে আলোচনা করব। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ায় শরীয়তে যতদিন পর্যন্ত আমার নবী দুনিয়ায় চলাফেরা করেছেন এবং ততদিন পর্যন্ত আমার নবী আমাদের জন্য রহমত। দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়েছেন, এটাও আমাদের জন্য রহমত। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী দুনিয়াতে এসেছেন রহমত হইয়া, রাউজা মুবারকে গেছেন রহমত হইয়া, হাসরের ময়দানও তিনি উঠবেন রহমত হইয়া। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নির্দিষ্ট সময়ের জন্য শুধু রহমত ঘোষণা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের রবের রব্বুবিয়তের যতদিন পর্যন্ত আমার নবী রহমতুল লিল আলামিন ততদিন পর্যন্ত আমার রবের যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের রব্বুবিয়তের যেমন কোনো সীমানা নাই, আমার রহমাতুল লিল আলামিন সৃষ্টি জগতের রহমত তারও কোনো সীমানা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে সবাই পড়ুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীরে রহমত বানাইয়া দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। যুবক ভাইয়েরা, আমার নবী 63 বছর দুনিয়ার জমিনের মধ্যে এসে শুধু একটা কথাই বলছেন, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আমার নবীকে যখন কাফেররা আমার নবীর দাওয়াতের কথা শুনেছেন, কাফেররা আমার নবীর পাথর মেরে রক্তাক্ত করেছেন, এরপরও আমার নবী কাহার জন্য বদদুয়া দেয় না, আমার নবী তাদের জন্য দোয়া করেছেন। আমার নবী তাদেরকে বদদুয়া দেয় নাই। যদি নবী হাত তুললে বলতো, আমার আল্লাহ সব বিয়াদবগুলোরে ধ্বংস করে দিত। কথা বলেন ঠিক কিনা? যারা সত্যিকার অর্থে আল্লাহর হাবিবকে হৃদয়ের মধ্যে ধারণ করে এরা প্রতিশোধ নেয় না, ক্ষমা করে দেয়। আর না হয় আমি তাহিরি বিরুদ্ধে যেইভাবে ষড়যন্ত্র চলছে, সুন্নি জামাত যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, বাতিলগুলো পালায় এবার রাস্তা পাবে না। কথা বলেন ঠিক কিনা? এরপর আমরা দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, আমরা এগুলো পছন্দ করি না। আমরা সব সময় সহনশীল, সব সময় ধৈর্যশীল। কারণ এই ধৈর্য যাদের অন্তরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যুবক ভাইয়েরা আমার, ও বন্ধু, আমার নবী আপনার নবীর 63টা বছর আমার নবী হককে কায়েম করতে যায় গায়ে রক্ত মোবারক জড়িয়েছেন। এ সুন্নি পোলাপাইন, হককে প্রতিষ্ঠিত করতে গেলে প্রয়োজনে আমরা রক্ত দিতে চাই কি চাই না? প্রয়োজনে রক্ত দিতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে। আমার নবীর সামনে অনেক সাহাবীরা জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু আমার নবী আপনার নবীর দন্ত মুবারক তারা ভেঙ্গেছে। নবীর পিঠ মুবারকের মধ্যে তায়েফের জমিনের কাফেরেরা, যুবক যুবক তাগড়া যুবকেরা আমার নবীর পিঠ মুবারকের মধ্যে তারা পাথর মেরে রক্তাক্ত করেছে। নাউজুবিল্লাহ পড়েন। শুধুমাত্র তাই নয়, জিবরাইল আলাইহিস সালাম একটা পাথরের মধ্যে দাঁড়াইয়া তিনি ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা বার শুধুমাত্র আমারে অর্ডার দেন, তায়েফের পাথরগুলা তুইলা ওই কাফের গুলার মাটির সঙ্গে মিশায় দেয়। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, না না না, ও জিব্রাইল না, তুমি যদি তাদেরকে
পাথর নিচে চাপা দিয়ে ধ্বংস করে দাও, তাইলে আমি হকের দাওয়াত দিব কার কাছে? এইভাবে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন জীবনটা কাটাইতে কাটাইতে 63 বছর পর্যন্ত আমার নবী ধীরে ধীরে ধাবিত হলেন। একটা বার খেয়াল করেন, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীগণ অনেক বেশি হায়াত পেয়েছেন, সব নবীগণের উম্মত অনেক বেশি হায়াত পেয়েছেন, কিন্তু আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন 63 বছর দুনিয়ার জমিনে ছিলেন। এই 63 বছর যদিও রাসূল শরীয়তে সংখ্যা এবং বছরটা কম, আমরা যদিও সংখ্যায় কম, হায়াতে কম, কিন্তু আল্লাহ রহমতে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতের মধ্যে ঢুকবেন তিনি হলেন রহমাতুল লিল আলামিন। এরপরে যারা ঢুকবেন এরাই হলো আমার নবীর উম্মতের দল। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বয়সকে কম পাইল বেশি পাইল এটা ডাজ নট ম্যাটার, এটা কোনো ব্যাপার না, কিন্তু সবচাইতে বড় কথা হলো আল্লাহর প্রিয়তম হওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি শেষ সময় চলে গেছে, ওই মুহূর্তে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখিরু নাজরাতিন নাজারতুহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর 63 বছর যখন পরিপূর্ণ হয়ে যাচ্ছে, আমি আমার নবীকে শেষবারের মতন দেখার জন্য আমি নবীর কাছে গেলাম। অনেকে আমাদেরকে প্রশ্ন করে, তাহির হুজুরের দলেরা আপনারা মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল আনন্দ করেন, আবার 12ই রবিউল আউয়াল তো নবী দুনিয়া থেকে চলে গেছেন, আপনারা ওই তারিখে দুঃখ করেন না কেন? আমি বলবো ওই মাথা মুড়া মৌলবীরা শরীয়তের দলিল জানে না। কথা বলেন ঠিক কিনা? এই মাথা মুড়া মৌলবীরার কারণে আজকে ইসলামের 12টা বাজছে। কথা বলেন ঠিক কিনা? কোন এই মাথা মুড়া মৌলবীরি, এই মৌলবীগুলো স্বার্থের কাছে ইমান বিক্রি করে ফেলায়। কথা কোন ঠিক কিনা? টাকা পাইলে বান্ডেল ফাইবার লাগে নাইস পারে ফাড়াইলামু ধইরালামু, যখন বান্ডেলটা ফাই আসা গাতার ভিতরে যায় ঢুইকা জায়গা। কথা কোন ঠিক না? বেঠে আল্লাহু আকবার জোরে বলেন। আমরা টাকা খায়া ইমান বিক্রি করি না। আমরা 8 বছর আগে যেমন কইছি এখনো এমনই কই। গলাত রশি লেগে গেলে এইটাই বলবো। এটার নাম সুন্নি। তুমি কে? আমি কে? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো না, সাহাবীরা আতর বানাই গাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি শান কোলাবাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। বলো না, জান্নাতের রোমে রোমে নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম।
উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। আর হত বাখ গিল যত সাহাবায়ে কেরাম, বলো না হত বাখ গিল যত সাহাবায়ে কেরাম, বলো না রহমতে আল্লাহ নূরে মুজাসসাম, মাশাআল্লাহ রহমতে আল্লাহ নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কয় কি আখিরু নাজরাতিন নাজারাতুহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীরে শেষবারের মতন দেখতে গেলাম। কখন? যখন আমার নবী অসুস্থ হয়ে গেলেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী আপনার নবী বলেন, এক মুসলমান আর এক মুসলমানের উপরে 6টা হক আছে। এর মধ্যে একটা হক হইল যদি সে অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া। ইজা মারিদা ইয়াউদু, যখন সে অসুস্থ হবে তখন তার দেখা করার জন্য যাবে। ও বন্ধুরি, ও যুবক ভাইরা, আমার নবী আপনার নবীজি যখন অসুস্থ অবস্থায় পড়লেন, এবার হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে গেলেন। কয়েক কাশফুস সিত্তারাতে ইয়াউমাসনাইন, আমার নবী আপনার নবী ফজর নামাজের টাইমে, যেই দিন আমার নবী ইন্তিকাল করবেন, ওই টাইমের ভিতরে ফজর নামাজের টাইমে আমার নবী আপনার নবীকে দেখার জন্য যাওয়ার পরে সোমবারের দিন ফজর নামাজের সময় আমার নবী আপনার নবী কাশফুস সিত্তারাতে ইয়াউমাসনাইন, সোমবারে ফজর নামাজের টাইমে ওই ঘরের পর্দাটা খুললা মসজিদের দিকে তখন আমার নবী তাকায়া রইলেন। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন শুধুমাত্র তাকায় রইলেন না। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন আমার নবীরে দেখতে গেলাম, ফানাজারতু ইলা ওয়াজহিহি, আমি তখন ঘরের ভিতরে ঢুকলাম, ঢুইকা আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলাম। ও বন্ধু, অথবা আমার নবীকে দেখতে গেলাম, ফজর নামাজের টাইম হইল, আমার নবী ঘরের পর্দাটা খুললাম, মসজিদের দিকে তাকাইয়া আমার নবীর চোখের পানি মুবারক সেরে সেরে আমার নবী কাঁদতেছেন। ও বন্ধুরে, আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার ব্যথা বুঝি বেশি লাগতেছে, অথবা আপনি বুঝি বেশি অসুস্থতা বোধ করতেছেন, এই জন্যই কি আপনি কান্দেন? আমার নবী বলে, আয়েশা, এই জন্য আমি কান্দি না। তাকায়া দেখো না মসজিদের ভিতরে হাতের মুসল্লিরা কেমনে দাঁড়ায় গেছে। এর আগে যদি আর একটু যাই, আমার নবী বলে, আয়েশা, তোমার আব্বা আবু বকরকে বলবা নামাজটা পড়ানোর জন্য। আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, আমার বাবা আপনার মেহরাবে দাঁড়ায় নামাজ পড়াবে, আমার বাবার তো এমন সাহস কুলাবে না। আমার নবী বলে, আয়েশা, আবু বকরে ডাক দাও। ডাক দেওয়ার পরে ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি আমার মসজিদের মেহরাবে নামাজের ইমামতি করবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, নবী গো, নবী গো, কেমনে নামাজটা পড়াইতাম, দাঁড়ায় কেমনে পড়াবো, আমার তো পায়ে ধরে নাও, আমার তো জানে ধরে নাও। আমার নবী বলে, আবু বকর, তুমি চিন্তা করো না রে আবু বকর, একটা কথা মনে রেখো, তোমাকে হুকুম যিনি করেছেন তিনি রহমাতাল লিল আলামিন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না?
যুবক ভাইয়ের আমার, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফানাযারতু ইলা ওয়াজহি কান্নাহু ওয়ারাকাতুম মুসহাফিন। আমার নবীর সাহাবী বলতেছেন, আমি যখন নবীর অসুস্থতার সময় নবীরে দেখতে গেলাম, আমার নবীর চেহারা মুবারকটা যখন দেখলাম, কুরআন শরীফের লেখাগুলো পৃষ্ঠাগুলো যেমনে জল জল করে, আমি দেখলাম আমার নবীর চেহারা মুবারকটা এমন ভাবে জল 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 করতেছে। ওই মুহূর্তে ওয়া খালফা ওই মুহূর্তে আমার নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওয়ান্নাসু খালফা আবি বকরিন। তখন ওই মসজিদের মুসল্লিরা আবু বকরের পিছনে নামাজের মুক্তাদি হইয়া দাঁড়ায় গেছে, আর ওই জায়গার ভিতরে ওই হযরতে সিদ্দিক আকবর নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। ও বন্ধুরি, আমি এখানে বুঝাইতে চাইতেছি, আমার নবীজির মেহরাবের জায়গায় আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির জন্য দায়িত্ব দিলেন। ফাকাদান নাসু আইয়াদরাবু ফাআশারা ইলান নাসি আনিসবুতু ওয়া আবু বকর ইয়া উম্মুহুম ওয়া আলকাসিজফা। যখন সিদ্দিক আকবর নামাজ পড়াচ্ছেন, আমার নবীকে নবী যখন তাকাইছে নামাজের দিকে, সিদ্দিক আকবর মুসল্লিদেরকে এমন ভাবে ইশারা করলেন তারা যেন সরে যায়, আমার নবীজি আসতেছে। কিন্তু আমার যুবক, আমরা নামাজের মধ্যে যদি এইভাবে কাউরে ইশারা দেই, এটাকে বলা হয় কি কয় রে, কি কয়? নামাজের মধ্যে অতিরিক্ত মোবাইল টিভা, এরপরে কথা বলা, এরপরে ইশারা করা, এরপরে ডানে তাকানো, এইরকম ভাবে অনেক সময় ইচ্ছা করে চুলকানো, কিছু কিছু আছে অতিরিক্ত আমল করে। এটা কি বলা হয় ভাষাটা মনে আসেনি না? আমলে কাসির হলে নামাজ বাতিল হয়ে যায়, বুঝতে পেরেছেন? কিন্তু আমার সিদ্দিক আকবর যদিও ইশারা দিয়েছে, নামাজ বাতিল হয় নাই, বরং নবীর মহব্বতে নামাজ কবুল হয়ে গেছে। আর বড় করে কর না কেন সুবহানাল্লাহ। আর এই দিক দিয়ে আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, ও আয়েশা, শরীরটা দি কেমন কেমন লাগে, ও আয়েশা তুমি আমার কাছে আসো। এবার আমার নবী জানালা মুবারক থেকে মাথা মুবারকটা নিয়ে বসলেন। বন্ধু রে, আমার নবীজি ডাক দিয়ে বলে, আমি একটু আরাম করব। ওই মুহূর্তে আমার নবীর কাছে হযরত আয়েশা সিদ্দিকা কত রূপবতী, হযরত আয়েশা সিদ্দিকা কত লাভবতী, হযরত আয়েশা সিদ্দিকা কত ভাগ্যবতী। ওই আয়েশা সিদ্দিকার উরু মুবারকটা আমার নবীর জন্য বালিশ বানায়া দিছে। আর ওই মুহূর্তে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন দেখার জন্য। আমার নবী বলে, আবু ও আলী রে, ও হায়দার কাররার শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আমার নবী ডাক দিয়ে কয়, আলী রে, আমার শরীরটা কেমন কেমন লাগে রে। ও আলী, আমি যদি দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হইয়া যায়, তুমি আলী নিজের হাত দিয়ে আমারে গোসল করাইবা। আর বড় কইরা বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী, আপনার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, হে আলী, তুমি আমারে গোসল করাইবা, মৌলা আলী মুশকিল কুশা হায়দার কাররার শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো জীবনও কাউরে গোসল করাই নাই, কিভাবে আপনারে গোসল করাইব? আমার নবী ডাক দিয়া কয়, আলী, চিন্তা করো না, আমি নবী যখন ইন্তেকাল করব, আমি নবীকে গোসল দেওয়ার সময় তুমি আলী সব কিছু জেনে যাবে। চিৎকার মাইরাকে আল্লাহু আকবার বলা যাবে না। আর এই দিক দিয়ে দেখেন, সিদ্দিক আকবরে মসজিদের মেহরাবে পাঠাইলো, আর এই দিক দিয়ে মৌলা আলীর গোসলের জন্য অর্ডার করলো। আমার নবী এক একজনকে এক একভাবে ভালোবাসা বিলাইয়া দিছি। আর আমার সমাজের ভিতরে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে যাইয়া সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, আবার সাহাবায়ে কেরামরে ভালোবাসতে যাইয়া মৌলা আলীর বিরোধিতা করে। একটা হইলো শিয়া আর একটা হইলো খারিজি। আমরা খারিজিও না, শিয়াও না, আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কি না বলো? এই তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, আহলে সুন্নাত ওয়াল জামাত। ও আমার কষ্ট হচ্ছে আপনাদের, আমি আগেই বলছি বিষয় কিন্তু খুব লম্বা।
কিন্তু আমি মূল কথা বলবো। ডাইরেক্ট দেখছেন না, ডাইরেক্ট চলে গেছি ওফাত মুবারকে। বিষয় তো ক্লিয়ার করতে হবে। এরপরে এখন ওয়াশ করব, কিছুক্ষণ পরে ওয়াশ করব। ঠিক আছে কিনা বলেন? ঠিক আছে কিনা বলেন? আমার পোলা পান্ডি কই? পোলা পান্ডি ঠিক আছে নিকা লাগে? দুই হাত সোজা করতে হবে, দুই হাত সোজা করতে হবে। আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা কি ছেড়ে দিব? ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা কি ছেড়ে দিব? এই দুনিয়ার সম্পত্তি চাই না, টাকা পয়সা চাই না। নবীর বিরুদ্ধে যারা কথা বলবে এদেরকে ছেড়ে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? অ্যাকশন, অ্যাকশন! মুনাফিকের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে দিয়েছি তো রক্ত, ঠিক কিনা বলেন? আমার পোলা পান্ডি ঠিক থাকলে আমি অনেক সাহস পাই। রাজি আছেন কিনা বলেন? এই বেয়াদবে রাসূলরা আমাদের লুট নিতে পারে না। আমার পূর্বে আল্লামা আবুল কাসেম ফজলুল হুজুর দেশ বিদেশে এবং মিডিয়া থেকে শুরু করে একাডেমিক খেদমত যেভাবে করতেছেন আপনারা হয়তো জানেন না। আমার কাছে বিভিন্ন ধরনের তথ্য আছে। আমাদের আকাবেরদের বিরুদ্ধে তারা নীল নকশা এঁকেছে। কথা বলেন ঠিক কিনা? সেখানে ছোট হিসাবে আমাকেও রেখেছে। আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করছে। মনে রেখো, আমরা সুন্নিরা মরব, লড়ব, জীবন দিব, কিন্তু ঈমান দিব না। এটা হুসাইনি চেতনা, এটা কারবালার চেতনা, এটা উহুদের চেতনা, এটা হুনাইনের চেতনা। এই চেতনা কখনো বিলুপ্ত হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি আমার সাথে একমত আছেন? ইনশাআল্লাহ লড়বেন তো? ইনশাআল্লাহ দুই হাত তুলে বলে লড়বেন তো? ইনশাআল্লাহ। বাবা একবার বলছিলাম যে একবার নাকি ইসলামে আয়া নাকি 32,000 তুলছিলাম, আর গতবার নাকি 1800 তুলছিলাম। হেমাদা টার্গেট করছি 32 পার করুম, আর হেমাদা আমার হাতে চিন্তা করছি যে ওই এই মাঠের থেকে 1800 পার করুম। 1800 পার করে আনছি 18,000। আর এটা কত? আর এটা হইলো 25,000। তো 25 আর 18 কত? 33 বলে 25 আর 18 বলে 33, মানে আমার পাগল হয়েছে নাকি? তা আজকে বুঝলাম না। আমি নাম এলাকা জামাই না, আমি ইত্যাকার কথা কও। আগে বিয়া বইছি না, বিয়া করছি তো করছি যদি একটু ভালো করে কর না, যুগটা বিয়োগটা মিলাই দেন না। 18 আর 25 কত? 43 নি? ইনশাল্লাহ আমি যাওয়ার আগে 50 মিলাই যাবো। আরো 7,000 তুললে এরপর ইনশাল্লাহ যাবো। এখন না, আরো পরে। আমার আরো কাজ আছে আজকে। আজকের ওয়াজটা লম্বা হয়ে যেতেছে গা। আমার মনে হয় শেষ পর্যন্ত যাইতাম না। এরপর এই ক্যাসেট এই দরস্তা এটারে। এই ছেলে নবীর মহব্বত আসেনি? যদি 1 নম্বর হয় আঙ্গুলটা দেখায় যায়, 2 নম্বর হইলে এটা আঙ্গুলটা দেখায়, আর হুদি মোবাইল টিপতে যাইবা গা, তোমারে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কি না বলেন? যাক, বেশি চিল্লাইতাম না, আজকে চিল্লে বললে গাইছিও না। সবাই এটা গজল কন। রাজি আছেন নাকি? আমার জীবন মরণ সাজাবো